পরে শাহজালাল 360 জন আইয়া আমাদেরকে মুসলমান বানাইতে গেছে। এখন তার আনন্দে আনন্দ হইয়া অনেকেই গান গায় বা আমি গানের তালেও যদি নাচি, তার আনন্দে আনন্দ হয়ে আমি পথসন্ধ নিষিদ্ধ, তাই জন্য এটা হইতেছে না। এখন মনে করেন লোক সঙ্গে আসবে, ঠিক আছে, ভক্তরা আসবে, আইসা জিগির আজকার করবে, অতটুকুই আনন্দ। দুর্বৃত্ত কিছু লোক এখন ওই জিনিসটা বাধা দিতেছে। আমাদের ওই যে ঐতিহাসিক যেগুলা অনুষ্ঠান এখন আমাদের প্রশাসন মাধ্যমে বলা হইয়াছে যে ওইটা না করলে দেশের নিরাপত্তার জন্য। আপনি এই বিষয়টা হলো, আপনি আগে আমরা গান বাজনা করছি, এর আগে মতল্লিয়া ছিল শক্তিশালী, মানে মানুষ ছিল সব শক্তিশালী, যে এটা পারে কি না পারে যাচাই করে। গান তো আছে, গান তো হলো সুরা ইয়াসিনের মধ্যে যান না, তাহলে আপনি গান পাইবেন আপনি সুরা ফাতিহা শরীফও যান না। গান সুরে না, আজান সুরে, নামাজ পড়ে সব দিকে পড়তে পারে, কোনো নিষেধ নাই। কিন্তু আমরা তো করি কিতা, একজনে ফেতাত বানাই লিছি, প্রশ্ন মশলা বানাই লিছি, একটা বানাই লিছি বা অত্যাচারী, খারে হইতায়। নামাজ পড়ি ভিতরে চুরি করি, এর লাভ আছে? হক পথে নামাজ কয়জনে করে? নামাজ পড়লে মুর্দা, এরকম মরা মানুষের কথা কয়, তেমন মরই নাই, মানুষের জিন্দা কথা কয়, তাহলে লাভ কি? বাবা আমরা গরিব মানুষ, আমি বেইমান পথে নাই, ইমানদারি হইলে তাহলে মৃত্যু হোক, আমার এক পয়সা জায়গার সম্পত্তি নাই, আমি এটা নিঃসত্ব মানুষ। এই যে আমি পাগল বেশে ঘুরি, কিন্তু কোনো কিছু লাগে না, একমাত্র আল্লাহ নিকটে তো লাভ, যদি আল্লাহ গ্রহণ করে নেয় সে নিব, নাহলে আমার কেউ নাই। একমাত্র আমার মা আছে, নিঃস্বার্থ ভালো হয়, আর কেউ আমার কেউ ভালো হয় না। 64টা জেলা ভ্রমণ করে দেখছি, এবার কেল্লা তো দেখছি, কেল্লার গান হয়েছে না, কিন্তু মানুষ হয়েছে প্রচন্ড পরিমাণ, কিন্তু খালাম হয়েছে। তখন আগে হতো লাউ ডুকিটা জিগি রাজগার পড়তাম, আমরা খালাম গাইতাম। এখন মাইক বাই হইয়া সব ধ্বংস করে দিয়েছে, আমরা কিতা করবো ফকিরালিরা? হ্যাঁ, আগে আছে নূরের আজান, এখন হলো মাইকে আজান। হেরা মাইক বাজায় তো স্লোগান দেয়, তা আমরা ফকিরালি হলে হয় মাইক বাজায় নিষেধ করে, তা হারে হইতাম। হেরা তো মাইক বাজায়, তারা আমরা বাজাইলে হয় দোষ, তা হারে হইতাই বাবা। আসলে ঠিক বেঠিক আমি বলতে পারি না, কারণ আমি শুনছি এই সিলেটে একমাত্র বুরহানুদ্দিন ছিল, পরে শাহজালাল 360 জন আইয়া আমাদেরকে মুসলমান বানাইতে গেছে। এখন তার আনন্দে আনন্দ হইয়া অনেকেই গান গায় বা আমি গানের তালেও যদি নাচি, তার আনন্দে আনন্দ হয়ে আমি। বিষয়টা হলো, আমি যেটা মনে করি যে মেয়ে ছেলে এক জায়গায় নাচানাচি করে, ঠিক আছে, তা আমার মনে হয় যারা সঠিক লোক এরা জায়গার থাকবে, আর যারা বেটিক লোক এরা বেটিকে যাবে। সে আমার সামনে গান বাজনা করুক না, যাই করুক, নাচুক না, যাই করুক, আমিও নাচলাম, আমার মনটা যদি জায়গার থাকে তৈরি সঠিক আমি মনে করি। অনেক আক্ষেপ ভক্ত এখানে আসছিল, আমরা টিভিতে দেখছি, মোবাইলে দেখছি, খুব মারামারি হয়েছে। এই বয়ে হয়তো নাও আসতে পারে, কারণ এটা আমার যে মনের বাসনটা আমি বললাম। গান মাঝে মানুষ স্মরণ করে আনন্দ পায়, তাই জন্য, ঠিক আছে। তখন আনন্দ হইলে তো হইতেছে না, এখন তো এটা নিষিদ্ধ, ঠিক আছে, এটা পথসন্ধ নিষিদ্ধ, তাই জন্য এটা হইতেছে না। এখন মনে করেন লোক সঙ্গে আসবে, ঠিক আছে, ভক্তরা আসবে, আইসা জিগির আজকার করবে, অতটুকুই আনন্দ। অলি মাজারে উরুস চলতেছে 700 বছর হইতেছে, প্রায় 700 বছর। উরুস অনুষ্ঠানের তো পাগল ছাগল থাকে, ভক্তবৃন্দ থাকে, এবং কি দেশের গণ্যমান্য যারা সবাই আসে এখানে জিয়ারত করা। দুর্বৃত্ত কিছু লোক এখন ওই জিনিসটা বাধা দিতেছে। আমাদের ওই যে ঐতিহাসিক যেগুলা অনুষ্ঠান এখন আমাদের প্রশাসন মাধ্যমে বলা হইয়াছে যে ওইটা না করলে দেশের নিরাপত্তার জন্য। অনেক লোকজন তো আসবে, সবাই তো খালি মাজারের জন্য আসবে না, কিছু দুর্বৃত্ত মানুষ আসবে, অন্যটা ঘটবে। ওই জন্য প্রশাসন সিলেটের একটা যারা আছে নাকি গণ্যমান্য সবাই নিয়ে ডিআইজি অফিসে একটা মিটিং হয়েছে। মিটিংয়ের আলাপ হয়েছে যে কোনো ধরনের কোনো অনুষ্ঠান না। ওই জন্য আমারও দুঃখিত, যাতে মাজার ভক্তবৃন্দ যারা আছেন তারাও সুন্দরভাবে ওইটারে মানিয়া নৌকা। অনুষ্ঠান হবে আজকে না, হয়তো সামনে আমরা ইনশাল্লাহ ওইটা করব, সুন্দরভাবে হবে। আর সবাই সাথে আমরা সবার কাছে দোয়া চাইয়া যাতে অপ্রীত ঘটনা কোনোটা ঘটে না। আর আমরা সবার জন্য দোয়া করব, দেশবাসীর জন্য দোয়া করব। উরুস তো 700 বছর আগ থেকেই বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই সেখানে উরুস অনুষ্ঠিত হয়। বাবা সাফারান আমরা পাইছি উরুস, আমার বাপ দাদা
চোদ্দ গোষ্ঠী এই উরুসটাই অনুষ্ঠান হইছে, কিন্তু এই বছর আর গত বছর যে একটা দুর্ঘটনা ঘটছে ওইটার জন্য আমরা আজ পর্যন্ত দুঃখিত, লজ্জিত। ইনশাআল্লাহ ওইটা এইভাবে হবে না, হবে হবে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করিয়েন। আসসালামু আলাইকুম।